প্রথমে আপনারা এই ভিডিওটা দেখেন। আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা দেখতে পারবেন আমি কিন্তু এই গজলটি টিকটক থেকে শুনতেছি। তারপর আপনারা এই ভিডিওটা দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকটকে যে গজলটি শুনেছি সেম গজলটি কিন্তু আমার ইমো ওয়েলকাম টিউন হিসাবে সেট করে নিয়েছি। তো কিভাবে আপনারা টিকটক থেকে যেকোনো গজল কিংবা গান ইমো ওয়েলকাম টিউন হিসাবে সেট করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। প্রথমে আপনি যে কাজটি করবেন টিকটকে আপনার যে গানটি বা যে গজলটি আপনার পছন্দ হবে সেই গজলটি আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি নিচে যে শেয়ারের আইকনটি দেখতে পাচ্ছেন সেই শেয়ার আইকনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সেভ ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন আপনি যে টিকটকে যে গানটি পছন্দ করেছেন সেই গানটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি যে কাজটি করবেন আপনার ইমো অ্যাপটি আপডেট করে নিবেন। আপডেট করার জন্য আপনি এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিবেন। প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে এসে লিখবেন ইমো। ইমো লিখে সার্চ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার ইমো অ্যাপটি চলে আসবে। তো এখানে যদি আপনার ইমো অ্যাপটি আপডেট চাই তাহলে আপনি এখান থেকে ইমো অ্যাপটি আপডেট করে নিবেন। আপডেট করে নেওয়ার পর আপনি আপনার ইমো অ্যাপটি ওপেন করে নিবেন। ইমো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি উপরে আপনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটিতে আপনি ক্লিক করে দিবেন। প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে সেটিং যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই সেটিং এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সেটিং এ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে প্রথমে দেখতে পারবেন নোটিফিকেশন, তার নিচে আপনি যে ফাংশন অপশনটি দেখতে পাচ্ছেন সেই ফাংশন অপশনটিতে ক্লিক করে দিবেন। ফাংশন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি একেবারে নিচে দেখতে পারবেন কলার টিউন। তো আপনি এখান থেকে কলার টিউন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। কলার টিউন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। আপনি এখানে দেখতে পারবেন ডিফল্ট ভাবে অনেকগুলো গান এবং গজল এখানে শো করবে। তো আপনি এখান থেকে যেকোনো গজল কিংবা গান আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমাদের এখানে কোনো কাজ নেই। এখানে যদি আপনার গানটি পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে ইজিলি গান সেট করে নিতে পারবেন। আমরা যেহেতু টিকটক থেকে গানটি বা গজলটি সেট করব তাই আমরা এখান থেকে উপরের ডান সাইডে আপনি যে এরো চিহ্নটি দেখতে পাচ্ছেন বা তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই তীর চিহ্নটিতে আপনি ক্লিক করে দিবেন। তীর চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে ২ টি অপশন শো করবে। আপনি প্রথমে দেখতে পারবেন ইম্পোর্ট মিউজিক। তার নিচে আপনি দেখতে পারবেন ইম্পোর্ট ফ্রম ভিডিও। প্রথমে আপনি যে ইম্পোর্ট মিউজিক দেখতে পাচ্ছেন সেই ইম্পোর্ট মিউজিকে ক্লিক করে দিবেন। ইম্পোর্ট মিউজিকে ক্লিক করলে আপনি এখানে অডিও গান সেট করতে পারবেন। তো নিচে আপনি দেখতে পারবেন ইম্পোর্ট ফ্রম ভিডিও। তো এখান থেকে আপনি ভিডিও যেকোনো গান বা গজল সেট করতে পারবেন। তো আমরা যেহেতু টিকটক থেকে যেকোনো গান বা গজল সেট করব তাই আমরা এখান থেকে ইম্পোর্ট ফ্রম ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দিব। ইনপুট ফ্রম ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন আপনি যে গজলটি ডাউনলোড করেছেন বা আপনি যে গানটি ডাউনলোড করেছেন সেই গানটি এখানে চলে আসবে। তো আপনি এখানে যে গানটি সেভ করেছেন সেই গানটিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গানটি বাজতে শুরু করবে বা আপনার গজলটি বাজতে শুরু করবে। তারপর এখান থেকে আপনি নিচে যে এরো চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই এরো চিহ্নটিতে আপনি ক্লিক করে দিবেন। এরো চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যেকোনো একটি টাইটেল দিতে পারেন। তো আমি এখানে আমার যে গজলটি রয়েছে সেই গজলের টাইটেলটি এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনি এখানে যেকোনো কিছু লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ডান। তো আপনি এখান থেকে ডান এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ডান এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন আপনি যে গানটি সেট করেছেন সেই গানটি এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে চিটি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গানটি বেজে উঠবে। তো আপনি এখানে দেখতে পারবেন অলসো সেট ইউ মাই রিংটোন। এখানে কিন্তু আপনি যদি এখানে যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই টিক চিহ্নটিতে যদি আপনি এখানে রেখে দেন তাহলে কিন্তু আপনার রিংটোনেও এই গানটি বা এই গজলটি সেট হয়ে যাবে। তো আপনি এখান থেকে এই টিক চিহ্নটি তুলে নিবেন আপনি যদি রিংটোন হিসাবে সেট করতে না চান। তো আমরা যেহেতু ওয়েলকাম টিউন হিসাবে সেট করব তো আমরা এখান থেকে এই টিক চিহ্নটি তুলে নিয়েছি। তারপর আপনি এখান থেকে ডান পাশে যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই টিক চিহ্নটিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে সাকসেস। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন ইউজ মানে আপনার এই গানটি বর্তমানে সেট হয়ে গেছে। তো এখন আপনাদেরকে অন্য একটি মোবাইল দিয়ে কল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই গানটি সেট হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গানটি কিন্তু সেট হয়ে গেছে। তো আপনারা সেম ভাবে আপনাদের ইমো ওয়েলকাম টিউন হিসাবে টিকটক থেকে যেকোনো গান কিংবা গজল সেট করে নিতে পারেন। তো আমার ভিডিওটা থেকে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।